যিনি আমাদেরকে আজকেও জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ। আমাদের জীবনের এমন কোনো অধ্যায় নেই যে অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আদর্শ নেই, বরং আপনি আমাদের জীবনের যতগুলো অধ্যায় কল্পনা করতে পারেন, আমাদের জীবনের যতগুলো কাজ কল্পনা করতে পারেন, সকল কাজে সকল অধ্যায়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আদর্শ রয়েছে। এবং আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলে দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ দিয়েছি তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুতরাং মুসলিম উম্মাহ কোনো দেউলিয়া জনগোষ্ঠী নয়। এমন নয় যে তাদের কাছে কোনো আদর্শ নেই, এমন নয় যে তাদের কাছে নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একদিকে কোরআন মজিদে আরেকদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমাদের জন্য পরিপূর্ণ আদর্শ রেখে দিয়েছেন। এই যে কোরআন মজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর জীবনে ধীরে ধীরে নাজিল হয়, অথচ অন্যান্য কিতাব একসাথে নাজিল হয়েছিল। অন্যান্য নবীদের সামনে যখন উম্মতের কোনো সমস্যা দেখা দিত, তখন তারা তাদের উপর নাজিলকৃত কিতাব খুলতেন, খুলে খুঁজে বের করতেন যে এই সমস্যার সমাধানটা কোথায় আছে। তারপরে ওই কিতাবের আলোকে, কিতাব থেকে খুঁজে তার আলোকে উম্মতের সমাধান দিতেন। ব্যতিক্রম ছিল সকল নবী থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন 23 বছর জীবনে নাজিল হয় ধীরে ধীরে। এর অন্যতম কারণ ছিল উম্মতের যখন যে সমস্যা সামনে আসতো, সমস্যার ধরন ভিন্ন হলেও প্রকৃতি এক। কিয়ামত পর্যন্ত মানুষ তো মানুষই, মানুষ তো আর অন্য জগতের কেউ না। এমন নয় যে মঙ্গল গ্রহের কোনো প্রাণী অথবা আফ্রিকার জঙ্গলের কোনো প্রাণী। সুতরাং মানুষের সমস্যার ধরন একরকম হবে, প্রকৃতি একরকম হবে, হ্যাঁ ধরন হয়তো ভিন্ন হতে পারে। কিয়ামত পর্যন্ত যত সমস্যা মানুষের থাকতে পারে, হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সমস্যার সমাধান দিয়ে গিয়েছেন তার যুগেই, তার সমতেই। যখন এই উম্মতের সামনে কোনো সমস্যা আসতো, তিনি অন্যান্য নবীর মতো কিতাব খুলতেন না যে দেখি কোরআন মজিদে কোথায় আছে, কি আছে। বরং তখন তিনি করতেন কি, আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন ক্বাদ নারা তাকাল্লুবাকা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখি আপনি আকাশের দিকে তাকান, আপনার চেহারা আমি দেখতে পাই। আকাশের দিকে তাকালে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সমস্যার সমাধান নিয়ে ওহী নাজিল করে দিতেন। এজন্য কোরআন মজিদ আল্লাহ তাআলা তথ্য পেশ করেছেন যে আমি ধীরে ধীরে ওহী নাজিল করি। কেন? একসাথে তো অন্যান্য কিতাবের মতো দিয়ে দিতে পারতাম, আপনাকে বলে দিতে পারতাম এই নেন কোরআন মজিদ, 30 পারা কোরআন দিয়ে দিলাম। আল্লাহ বলেন না, লিনুসাব্বিতা ফুআদাক, সমস্যা আসবে আর কিতাব খুলতে হবে না, আমি জিবরাইল আমিনকে পাঠিয়ে স্বয়ং আমি আল্লাহ সমাধান দিব। এর দ্বারা আপনার অন্তর আরও বেশি মজবুত হবে, আরও বেশি দৃঢ় হবে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনভাবে কোরআন মজিদ দেখে দেখে কোনো কিছুর সমাধান দেওয়ার প্রয়োজন পড়তো না, বরং কোরআন নাজিল হয়ে যেত, আয়াত নাজিল হয়ে যেত। যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন, সমস্যা যেখানেই হতো, আয়াত সেখানেই চলে আসতো, কোরআন সেখানেই চলে আসতো।
যেমন ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামে, কোনো একটা সমস্যা এসেছে হারামে, সমাধান দরকার, কোরআন সেখানে চলে এসেছে। ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন উটের উপরে সফরে, সমস্যার সমাধান এখন প্রয়োজন, তায়াম্মুম কেমনে করতে হবে ইত্যাদি, বা এ জাতীয় কোনো সমস্যা, বাস ওয়াহি চলে এসেছে উটের উপরে, নবীজি উটের উপরে বসা। ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে শোয়া, সমস্যা সেখানে, কোরআন চলে এসেছে ওই জায়গাতে, অর্থাৎ নবী যেখানে কোরআন সেখানে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, তুমি কি কোরআন দেখোনি? কোরআন কি তুমি দেখোনি? কানা খুলুকুহু হুয়াল কোরআন, নবীজির চরিত্র ছিল ঠিক কোরআনেরই মতো। কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদি হাইয়া, কেমন যেন একটা জীবন্ত কোরআন হেঁটে যেত যখন নবীজি হেঁটে যেত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আল্লাহ তাআলা জীবন্ত কোরআন রেখে দিয়েছেন। এজন্য নবীজির হাদিস বা নবীজির সুন্নাহ কোরআনের সবচাইতে উত্তম ব্যাখ্যা, সবচাইতে উত্তম তাফসীর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের নামাজ আদায় করে তিনি বাসায় যেতেন। বাসায় গিয়ে তিনি পরিবারের সাথে কেমন চলতেন, কেমন আচরণ করতেন, আর আমরা আমাদের পরিবারের সাথে কেমন আচরণ করি, এই দুটা জিনিস যদি আমরা একসাথে সামনে রাখি এবং তুলনা করি, তাহলে আমরা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারবো। বহু দাম্পত্য জীবন কলহপূর্ণ, অশান্তিপূর্ণ, অথচ আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই দাম্পত্য জীবন দিয়েছেন কেন? সাকানান, শান্তির জন্য, যাতে তোমরা পরস্পর থেকে শান্তি লাভ করতে পারো। কিন্তু বিপরীত হচ্ছে এখন যে আমাদের অনেকেরই দাম্পত্য জীবন এখন জাহান্নামী রূপ নিয়েছে। আসলে একজন মানুষ, চাই দুনিয়ার কাজ বলেন, চাই আখিরাতের কাজ বলেন, বিবাহিত জীবনে যদি সে সুখী না হয় তাহলে তার কাজে ব্যাঘাত ঘটে, সে কাঙ্ক্ষিত সাফল্য কখনো খুঁজে পায় না, এবং এটা তার দ্বারা সম্ভবও নয়। যদি বিবাহিত জীবনে তার শান্তি থাকে, তাহলে সে যদি একটু অলস প্রকৃত হয়, একটু অলস টাইপেরও হয়, আর কেউ কেউ মনীষীরা তো বলেন যে যারা একটু বুদ্ধিমান হয় তারা একটু অলস প্রকৃতির হয়, তো সে যদি একটু অলস প্রকৃতিরও হয় তবুও সে কাঙ্ক্ষিত সফলতা খুঁজে পায়, কারণ তার স্ত্রী তার সকল কাজের সহযোগী হয়, বিশেষ করে দ্বীনের কাজের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তার দ্বীনের কাজে কেমন সহযোগিতা করতেন, আর নবীজিও তার স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতেন, পরিবারে কেমন আচরণ করতেন, আমরা হাদিস থেকে এর কিছু নমুনা নিব। সম্পূর্ণ তো বলা এক মজলিসে সম্ভব নয়, বরং মজলিসের পর মজলিস হলেও তা একসঙ্গে বলে দেওয়া সম্ভব নয়, কিন্তু কিছু দিক আমি আলোচনা করব। এই দিকগুলো আমরা সামনে রাখব, আর আমাদের পরিবারকে এই আয়নার সামনে রাখব। নবীজির এই কথাগুলোকে আয়না হিসাবে আর আমাদের পরিবারকে তার সামনে রাখব। দেখব যে এই আয়নার সামনে আমি এবং আমার পরিবারটা দেখতে কেমন, তাহলে বুঝে আসবে, আমরা নির্ধারিতভাবে নির্দিষ্টভাবে আমরা ধরতে পারবো যে আমাদের সমস্যাটা কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে যে কাজগুলো করতেন স্ত্রীদের সঙ্গে, এক নম্বর, তিনি স্ত্রীদের সঙ্গে যখন ঘরে ঢুকতেন, ঢুকার সঙ্গে সঙ্গে তিনি সালাম দিতেন এবং মুস্কি হাসতেন। আমরা কয়জন এই কাজটা করি বলেন? একটা মুস্কি হাসি কিন্তু বহু বিষয়ের সমাধান, বহু ঝগড়ার সমাধান, বহু তালাকের সমাধান, বহু ডিভোর্সের সমাধান, একটা মুস্কি হাসি। এমনকি আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত পর্যন্ত এই মর্মে নাজিল করেন। আল্লাহ বলেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, যখন তোমরা ঘরে ঢুকবা তখন তোমরা সালাম দিয়ে ঢুকবা। স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে, ধরেন
স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাটা স্বাভাবিক। আমাদের বড়রা তো এতটুকু পর্যন্ত বলেন, ধরেন স্বামী যদি হাসান বসরি হয় আর স্ত্রী যদি রাবিয়া বসরি হয়। হাসান বসরি রহিমাহুল্লাহ ছিলেন আল্লাহর একজন ওলি, প্রসিদ্ধ ওলি, বিখ্যাত তাবেঈ। আর রাবিয়া বসরি রহিমাহুল্লাহ ছিলেন মহিলাদের মধ্যে বিখ্যাত আল্লাহর ওলি। তো ধরে নেন স্বামী হাসান বসরি, স্ত্রী রাবিয়া বসরি। যদি এমনটি হয় তাহলেও স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হবে, কিছু ঠোকাঠুকি, সামান্য কিছু ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হবে, কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি হয় নাই? হয়েছে, তার জীবনও হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে তো অধিকাংশ সময় অভাব লেগে থাকতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইন কুন্না লানানজুরু ইলাল হিলাল সুম্মা ইলাল হিলাল, আমরা অনেক সময় এরকম হতো যে এক চাঁদ উঠেছে, আরেক চাঁদ উঠে গেছে, আমরা অপেক্ষায় আছি যে আমার ঘরে কোনো খানা আসে কিনা। আল্লাহু আকবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনি যদি চান এই উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিই, মক্কার কাফেররা প্রস্তাব দিয়েছিল আপনাকে সবচেয়ে ধনী বানিয়ে দিই, সবচেয়ে সুন্দরী মেয়েটা আপনাকে এনে দিই, সবচাইতে বেশি ক্ষমতা আপনার হাতে দিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিয়েছেন কি না, আমি চাই একদিন ক্ষুধার্ত থাকবো আর একদিন খানা খাবো আর আল্লাহর কাছে শুকর আদায় করব। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এমন হতো যে এক চাঁদ উঠেছে, আরেক চাঁদ উঠবে। সালাসাতু আহিল্লাতিন ফি শাহরাইন, এমনকি আমরা অনেক সময় 3 চাঁদের পর্যন্ত অপেক্ষা করতাম। ওয়ামা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার, আর নবীজির ঘরের ভিতরে, নবীজির বাসার ভিতরে কখনো রান্নার চুলা জ্বলতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কষ্ট করেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তখন আমরা কি করতাম, জিজ্ঞেস করা হলো তখন আপনারা কি খেয়ে থাকতেন? ক্বালাত আল আসওয়াদান, দুইটা কালো জিনিস খেয়ে থাকতাম। তো কালো জিনিস কি? আত-তামার ওয়াল মা, খেজুর আর পানি। খেজুর আর পানি নিয়ে আমরা মাসের পর মাস কাটাতাম। এবার আমাদের জীবনের সাথে চিন্তা করেন যে আমরা কত মজাদার খানা খাই, কত দামি দামি খানা আমরা খাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেমন ছিল। এরপর আমাদের জীবনে শুকর নাই, এরপর আমাদের জীবনে সবর নাই। তো এমতো পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে একবার প্রস্তাব দিয়েছিলেন। দেখেন, একদিকে অভাব অনটন, মানুষ বলে যে অভাব আসলে ভালোবাসা নাকি দরজা দিয়ে জানলা দিয়ে পালায়। আরে নবীজির আদর্শ যদি থাকতো বা নবীজির আদর্শ যদি আমার আপনার জীবনে চলে আসে, তাহলে এই কথা শতভাগ মিথ্যা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় অভাবিত আর কেউ ছিল না, এমন সংসার তিনি কাটিয়েছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভালো জিন্দেগিও কাটিয়েছেন। আল্লাহ তাআলা বলেছিলাম না, আপনি যদি গরিব হন নবীজির জীবনে আদর্শ আছে, আপনি যদি ধনী হন নবীজির জীবনে আদর্শ আছে, আপনি যদি ব্যবসায়ী হন নবীজির জীবনে আদর্শ আছে, আপনি যদি চাকরিজীবী হন নবীজির জীবনে আদর্শ আছে। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চাকরি করেছেন। আপনি যদি সংসারী হন নবীজির জীবনে আদর্শ আছে। আপনি বাবা হলে ফাতেমার আব্বার কাছে আদর্শ আছে। আপনি নানা হলে, দাদা হলে হাসান হোসাইনের নানার কাছে আদর্শ আছে। আপনি খতিব হলে মসজিদে নববীর খতিবের কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার আদর্শ আছে। আপনি যদি রাষ্ট্রপ্রধান হন, মদিনা রাষ্ট্রের প্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদর্শ আছে। আপনি যদি বন্ধু হন তাহলে আবু বকরের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার আদর্শ আছে। আপনি যদি এক স্ত্রীর অধিকারী হন তাহলে খাদিজার স্বামী, যিনি দীর্ঘদিন পর্যন্ত এক স্ত্রী নিয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার জন্য আদর্শ আছে। আপনার কাছে যদি একাধিক স্ত্রী থাকে তাহলে খাদিজা, আয়েশা, মাইমুনা, সৌদা, তাদের স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার জন্য আদর্শ আছে। আপনি যদি সিপাহ সালার হন, সেনাপ্রধান হন, তাহলে মদিনা রাষ্ট্রের সেনাপ্রধান, যিনি বিভিন্ন দেশে সেনা পাঠিয়েছেন, মুজাহিদ বাহিনী পাঠিয়েছেন, তার কাছে আপনার জন্য আদর্শ রয়েছে। মোট কথা, আপনি জীবনের যে অধ্যায় আপনি তাকান না কেন, আপনি একজন রাখাল,
তাহলে সেই মক্কার রাখাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। আপনি কি ইবাদত গুজার, রাতে তাহাজ্জুদ গুজার? তাহলে সেই তাহাজ্জুদ গুজার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আপনি তাকান। আপনি কি বাথরুমে যেতে চাচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে যেতেন তাকান। ঘুমাতে চাচ্ছেন? নবীজির জীবনে ঘুমও ছিল। আপনি খেতে চাচ্ছেন? নবীজির জীবনে খানাও ছিল। আপনি কি করতে চাচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনার জন্য পরিপূর্ণ আদর্শ রয়েছে, আলহামদুলিল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার এরকম অভাবে থাকতো অনেক সময়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে আমাদের কাছে প্রস্তাব দিলেন, দেখো এই অভাবী সংসার চলে না, তোমরা এক একজন বড় বড় আমিরের মেয়ে, বড় বড় ধনীর মেয়ে, বড় বড় সরদারের মেয়ে এমনও আছো। আমার সংসারে আসার পরে আমি তোমাদেরকে সেভাবে ভরণ পোষণ দিতে পারি না, তোমাদেরকে আমি সেভাবে দেখাশোনা করতে পারি না। যদি চাও তাহলে সংসার ত্যাগ করে আমার থেকে তোমরা চলে যেতে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবও স্ত্রীদেরকে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা তখন সমস্যার এই কথা বলেছিলাম যে আমরা তো মরে যেতে রাজি আছি, কিন্তু আপনাকে তো ছাড়তে রাজি নেই। কেমন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও আল্লাহর বান্দা, একজন স্বামীর কথা বলছি, একজন স্বামীর কথা বলছি যিনি তার স্ত্রীদেরকে এভাবে খুশি করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যখন তিনি ঘরে ঢুকতেন তখন মুস্কি হাসি দিতেন। আমরা কয়জনে মুস্কি হাসি দিই? তো বলতে চেয়েছিলাম স্বামী স্ত্রীর মধ্যে যে কথা কাটাকাটি হয় না, মান অভিমান হয় না, তা নয়। আমাদের আম্মাজানদের মধ্যে হয়েছে। নবীজি তাদেরকে এই প্রস্তাবও দিয়েছেন যে প্রয়োজনে তোমরা আমাকে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু তারা তো ছেড়ে যাননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। স্বামী নিয়ে তারা কতটা খুশি থাকলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে যে জুলাইখার ইউসুফ বেশি সুন্দর না আপনার ইউসুফ বেশি সুন্দর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কত গর্বের সাথে উত্তর দিচ্ছেন, আর কি বলে আমার ইউসুফ বেশি সুন্দর, মানে আমার স্বামী বেশি সুন্দর। তো কিভাবে বেশি সুন্দর? প্রমাণও দিচ্ছে। জুলাইখার স্বামী ইউসুফকে দেখে মিশরের নারীরা তাদের হাত কেটেছে, আর আমার ইউসুফকে দেখে মানুষ তো তাদের গলা কেটেছে। তাহলে আমার ইউসুফ বেশি সুন্দর। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আকাশের সূর্য উদিত হয় দিনের বেলায়, আর আমার সূর্য উদিত হয় সন্ধ্যাবেলায়। কেমন চমৎকার কথা, কেমন রোমান্টিক কথা, কেমন ভালোবাসাপূর্ণ কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি ঘরে ঢুকতেন। ধরেন আপনি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বের হয়েছেন, অফিসে চলে গেছেন, অফিসে গিয়ে এরপরে সারাদিন ফোন দেন নাই, স্ত্রীও রাগ করে আপনাকে ফোন দেয় নাই। হতে পারে, খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়, এবং এরকম মাঝে মাঝে হওয়া উচিত, তাই বলে বেশি করবেন না। তো উচিত এজন্য, এতে পরবর্তী সময়ে রাগ, পরবর্তী সময় যে মহব্বত সেটা আরো বহুগুণে বেশি বেড়ে যায়। তো আপনি ঘরে ঢুকেছেন, ঘরে ঢোকার সময় যদি আপনি আসসালামু আলাইকুম বলে মুস্কি হাসিটা দেন, বলেন স্ত্রী যতই রাগ করে থাকুক, তখন সে কি আপনার মুস্কি হাসির জবাবে সে কি চুপ করে থাকতে পারবে? সেও হেসে দিতে বাধ্য হবে। বাস এক মুস্কি হাসি দিয়ে সারাদিনে ঝগড়া শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, স্বামী এবং স্ত্রী দুইজনের দিকে তাকিয়ে যদি মুস্কি হাসে, আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন, আল্লাহ তাআলা আরশ থেকে মুস্কি হাসেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হলে খুশি হয় বেশি কে? সম্পর্ক নষ্ট হলে শয়তান। খুশি হয় বেশি শয়তান। কারণ হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, যে শয়তান সাগরের মাঝখানে তার সিংহাসন রাখে, এরপরে সে রিপোর্ট নেয় তার সমস্ত ফলোয়ারদের কাছে, দেখি তোমরা কে কি কাণ্ড ঘটিয়েছ। তো এক একজন এক এক কাণ্ডের কথা বলে। শয়তান সিংহাসনে বসে খুব ভাব গম্ভীরভাবে বসের মতো, গডফাদারের মতো সব শুনে আর মাথা নাড়ায়, হ্যাঁ ঠিক আছে। এরপরে একটা অত্যন্ত দুর্বল শয়তান, ল্যাংড়া, হাদিসের ভাষায় সে ল্যাংড়া,
একেবারেই দুর্বল, সে এক কর্নারে দাঁড়িয়ে থাকে, সে বলে আমি খুব একটা কিছু করতে পারি নাই, কি রিপোর্ট আপনার কাছে দিব? আরে বলো না, ছোট্ট একটা কিছু বলো। হ্যাঁ, একটা কিছু করেছি, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি। ইবলিস সিংহাসনে আর বসে থাকতে পারে না, ইবলিস সিংহাসন থেকে উঠে এসে বলে, হ্যাঁ তুমি তো আমার যোগ্য উত্তরসূরি, তুমি তো আমার আসল উত্তরসূরি। এই কথা বলে তার সাথে তখন সে মহানাকা করে, কোলাকুলি করে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হলে সবচাইতে বেশি খুশি হয় শয়তান, আর সম্পর্ক ভালো থাকলে সবচাইতে বেশি খুশি হন কে? আপনি স্বামী স্ত্রীর সাথে রোমান্টিক আচরণ আপনি ভাবছেন যে এটা তাদের প্রেম অথবা এটা তাদের জৈবিক চাহিদা, এটা তাদের সাধারণ চাহিদা। না, এটা সাধারণ চাহিদা নয়, এটা ইবাদত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রোমান্টিক ছিলেন দেখেন, কেমন রোমান্টিক আচরণ করতেন স্ত্রীদের সঙ্গে। আপনার চাইতে বেশি ব্যস্ত না কম ব্যস্ত নবীজি? আল্লাহু আকবার। তার ব্যস্ততার কোনো সীমা আছে? রাহমাতাল লিল আলামিন, যিনি গোটা বিশ্ববাসীর জন্য যিনি রহমত, আল্লাহ তাআলা যাকে গোটা বিশ্বের জন্য সকল জগতের জন্য রাসূল পাঠিয়েছেন, কত বড় জিম্মাদারি! এর চাইতে বড় জিম্মাদারি আকাশের নিচে জমিনের উপর আর দ্বিতীয়টা হতে পারে না। بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যস্ত ছিলেন, কত কাজ তাদের ছিল, কিন্তু এরপরও তিনি স্ত্রীদেরকে সময় দিতেন। রাতে বসে বসে গল্প করতেন, মাঝে মাঝে তাদের সঙ্গে রাতের চাঁদের আলোতে ঘর থেকে বের হয়ে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করতেন। এবং যখন সফরে থাকতেন স্ত্রীদের সঙ্গে সাথে নিয়ে রাখতেন, তাদেরকে সাথে রাখতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আইয়ামে জাহিলিয়াতের গল্প করতেন, হাসাহাসি করতেন। এবং হাসাহাসিতে নবীজি তো মুস্কি হাসতেন, এবং হাসাহাসিতে অনেক সময় এমন হতো যে স্ত্রীরা গড়িয়ে গড়িয়ে নবীজির গায়ের মধ্যে পড়ে যাচ্ছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রীদের কোলেও শুইতেন, আর মাঝে মাঝে শীত বেশি লাগলে একবারে বুকের মাঝখানে জড়িয়ে ধরে শুইতেন। আবার এমন হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালিশে শুতেন, স্ত্রীদের সঙ্গে এক বালিশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন। আবার দেখেন আমি তো নামাজে আসি, মসজিদে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার মসজিদে আসতেন স্ত্রীকে চুমু দিয়ে আসতেন। আপনি আর আমি কি করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে আবার ঢুকতেন তখন স্ত্রীকে চুমু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এমনকি রমজানও এর ব্যতিক্রম হতো না। এখন তুমি মনে করতে পারো আমিও তাহলে রমজানে এই কাজ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, খবরদার, এটা তুমি করতে যেও না, কারণ নবীজি যে পরিমাণ তার প্রবৃত্তির উপর কন্ট্রোল রাখেন, নিয়ন্ত্রণ রাখেন, তুমি কি সেই পরিমাণ পারবা কিনা? তুমি কাজ করিও না, এই জন্য তুমি এটা করতে যেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ট্রোল করতে পারতেন বিধায় তিনি রমজানে এই কাজ করতেন। যখন ঘরে ঢুকতেন মসজিদে আসার সময় তখন চুমু দিয়ে আসতেন, আবার ঘরে ঢুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিতেন। এবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে যে দ্বিতীয় কাজটা করতেন সেটা হলো তাদের ভালো কাজের প্রশংসা করতেন। আমরা কয়দিন এই কাজটা করি? আমাদের বুজুর্গ ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার এক বাসায় খানা খেয়েছেন। তো তিনি খানা খেয়ে খুব প্রশংসা করলেন, আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, পাক খুব ভালো হয়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গে এটা বলার সঙ্গে সঙ্গে তিনি শুনতে পেলেন ভিতর থেকে কান্নার আওয়াজ। তো তিনি তো এক ভেবাচাকা খেয়ে গেলেন, ভাই আমি কি করলাম? আমি কি কোনো এমন কথা বললাম কিনা যার কারণে সে ব্যথা পেয়েছে, দুঃখ পেয়েছে? তো কাঁদে কেন? তখন ওই ভিতর থেকে মহিলা তখন উত্তর দিচ্ছে যে, হযরত, আমি এই লোকটার সংসার এত বছর করি, আমার স্বামীর এত বছর সংসার করি, এখন আমার নাতি নাতনি হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, আমি সব সময় তার জন্য কত আগ্রহ করে কত জিনিস পাক করি, এরপরে তার সামনে দিলে সে কখনো আমার কোনো খানার প্রশংসা তো করেই না, বরং উপরন্ত পারলে একটা না একটা দোষ ধরে। অনেক স্বামীরই অভ্যাস আছে যে স্ত্রীর খানার প্রশংসা করে না, আপনি স্ত্রী ভালো পাকাতে পারে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি নিয়মিত 10 দিন প্রশংসা করেন, এরপরে 11 দিনে মাথা দেখবেন যে তার পাক আরও কত ভালো হচ্ছে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আপনি তার প্রশংসা করেন, প্রতিদিনই বলেন যে খুব ভালো পাক হচ্ছে,
তখন দেখবেন যে সে কত বান্ধবীর সাথে ফোনে যোগাযোগ করবে আর বলবে যে বলো ভাবি কেমনে ভালো পাকানো যায়, কিভাবে করলে আমার স্বামীকে আরো খুশি করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তিনি বলেন যে নবীজির কাছে যদি কোনো খানা একটু মনে হতো যে রুচি সম্পন্ন না, আমি বুঝতাম। কেমনে বুঝতাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ থাকতেন আর মুস্কি হাসতেন। আর যখন কোনো খানা ভালো হতো তখন আমি বুঝতাম কেমনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই খানার খুব প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কোনো খানার কোনো দোষ দেখতে আমি দেখিনি, দোষ ধরতে আমি দেখিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন যে তিনি বলেন মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু ইনিশতাহাহু আকালাহু ওয়া ইল্লা তারাকাহু। বুখারীর হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খানা যদি ভালো হতো, যদি তার রুচিসম্মত হতো খেতেন, অন্যথায় খেতেন না, কিন্তু খানার দোষ কখনো ধরতেন না। অনেক সময় আমাদের স্ত্রীরা আমাদের জন্য আগ্রহ করে একটা জিনিস পাকায়, হয়তো একবারে নেট দেখে ইন্টারনেট দেখা কতটুকু জায়েজ, কি পরিমাণ জায়েজ সেটা ভিন্ন কথা, কিন্তু অনেক সময় দেখা যায় যে ইউটিউব দেখে ভালো একটা রেসিপি শিখে অথবা রান্নার বই এনে ভালো একটা রেসিপি শিখে তারপরে খুব আগ্রহ করে এরপর আমাদের জন্য পাকায়, আমাদের সামনে আনে। আমরা সেদিকে অনেক সময় তাকাইও না। আপনার হয়তো আগ্রহ নাই, বাইরে থেকে আপনি ভালো খানা খেয়ে এসেছেন, তবু আপনি স্ত্রীকে খুশি করার জন্য একটু হলেও মুখে দিবেন। মুখে দিয়ে যদি ভালো নাও লাগে আপনি কৃত্রিমভাবে বলেন না চমৎকার হয়েছে, এরপর আস্তে করে বলেন এটা হলে আরেকটু সুন্দর হতো, এমনটি হলে আরেকটু ভালো হতো। তাহলে দেখবেন যে সে আপনার খানা দিনের পর দিন সে কত সুন্দর করে আপনার সামনে পেশ করে। এবং আমি তো এই কথা বলতে পারবো যে সে এক সময় এমন হয়ে যাবে যে সে হয়তো সেরা বাবুর্চি হয়ে যাবে। এরপর দেখা যাবে যে আপনার পরিবারের ভালো কোনো অনুষ্ঠান হলে তাকেই ডাকা হবে যে এসো তুমি একটু লবণ মরিচ দিয়ে যাও, মাল মশলা তুমি একটু ঢেলে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজটাও করার তৌফিক দান করুন। বলেন তো যে স্ত্রীর এই যে প্রশংসা করা, খানার এই প্রশংসা করা এবং তার কোনো ভালো কাজের প্রশংসা করা, ঘর দোর সে গুছিয়ে রেখেছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, একটা গাছ লাগিয়েছে খুব সুন্দর হয়েছে, আপনার কোনো জিনিস পরিষ্কার করে দিয়েছে, জামা পরিষ্কার করেছে ধুয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এই কথাগুলো বললে কি পয়সা খরচ হয়? কিন্তু এই বিন্দু বিন্দু কথাগুলো দিয়ে মহাব্বতের আর ভালোবাসার এক মহাসাগর তৈরি হয়, আস্তে আস্তে এক বিশাল সাগর তৈরি হয়। সেই ভালোবাসার সাগরের বিশালতার গভীরতা কি পরিমাণ হয় আপনি আর আমি কল্পনাও করতে পারবো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি কাজ করতেন? তিনি স্ত্রীদের সবসময় যখন বেশি মহাব্বত তাদের প্রতি হতো তখন তিনি বলে দিতেন, যে ভালোবাসার কথা বলতেন, রোমান্টিক কথা বলতেন, আমি তোমাকে ভালোবাসি বা এই জাতীয়, তিনি তার মতো করে বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি আমাদের উপর রাগ করতেন আমরা বুঝতাম, যদিও তিনি মুখে বলতেন না কিন্তু আমরা বুঝতাম। কেমনে বুঝতাম? আমরা দেখতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, বিশেষ করে আমার ক্ষেত্রে হতো এরকম যে আমাকে তিনি সাধারণত ডাকতেন হুমায়রা বলে। দেখেন স্ত্রীকে এরকম একটা কিছু দিয়ে ডাকা, আদরিনীয় একটা নাম, নিজস্ব নাম, গোপন কোড, সিক্রেট কোড, যেটা আপনি আর আপনার স্ত্রী জানবে আর কেউ জানবে না, সেটা জানু হইতে পারে যেভাবে পারে আর কি, এরকম একটা কিছু বলা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, আলহামদুলিল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা সিক্রেট নামে ডাকতেন। সেটা কি? সেটা হলো হুমায়রা। হুমায়রা মানে সুন্দরী। আমরা এটা হলো আহমার মানে লাল, হুমায়রা মানে যে লাল, অর্থাৎ লাল সুন্দরী, অর্থাৎ বেশি সুন্দরী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো কখনো ডাকতেন হুমায়রা। আর যখন তিনি রাগ করতেন তখন বুঝতাম তিনি আমাকে হয় আমার নিজ নামে ডাকছেন অথবা আমার বাবার নাম ধরে ডাকছেন যে আবু বকরের মেয়ে, অথবা বলতেন যে আয়েশা, আমি বুঝতাম। তো এখানেও একটা মূলনীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি কখনো পরস্পরের মধ্যে মনোমালিন্য হয় তাহলে একসাথে রাগ করিও না, বরং একজন যদি রাগ করে আরেকজন চুপ করে যাবা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাগ কন্ট্রোল করারও পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। তুমি রাগটাকে তখন কিভাবে কন্ট্রোল করবা,
যখন তোমার স্ত্রীর প্রতি অথবা স্ত্রী হলে তোমার স্বামীর প্রতি কোনো কারণে যদি তোমার রাগ হয়, তাহলে এই রাগটাকে তুমি কিভাবে কন্ট্রোল করবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কিছু কল্পনা করো, দেখেন সব কিছু তো আর ভেঙে বলার দরকার নাই, সব কিছু কি আর একেবারেই বলতে হবে, খুলে খুলে বলতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, তিনি দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন। তুমি এমন কিছু কল্পনা করো যে কল্পনাগুলো করলে তোমার স্ত্রীর প্রতি তোমার রাগটা কমে যাবে, পড়ে যাবে, এবং তোমার স্ত্রীর প্রতি তোমার মহব্বতটা বেড়ে যাবে। আবার স্ত্রীকেও বলে তুমি এমন কিছু কল্পনা করো তোমার স্বামীকে নিয়ে, সেটা হইতে পারে আপনার প্রথম রাতের কল্পনা, হতে পারে আপনার এমন কোনো রোমান্টিক কল্পনা যে কল্পনা করলে আপনার মধ্যে এই রাগটা কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এমন কিছু যদি কল্পনা করো, তা আমি বলে দিচ্ছি একটা নয় একটা তুমি পেয়েই যাবে। তুমি একটু ভেবে দেখো, একটু ভেবে দেখলে তুমি একটা নয় একটা তুমি পেয়েই যাবে, যেটার দ্বারা তোমার রাগকে তুমি অবশ্যই কন্ট্রোল করতে পারবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। এজন্য আমাদের বুজুর্গ মুফতি তাকি উসমানী শাইখুল ইসলাম বলেন যে অনেক সময় আমরা বলি যে আমার স্ত্রী ভালো না, আমার স্বামী ভালো না, স্বামী স্ত্রী পরস্পর এই অভিযোগ থাকে, এরপরে আমরা তালাকের ধমক দিই। এটা আমাদের একটা বড় ভুল। স্ত্রীকে তালাকের ধমক দেওয়া, স্ত্রীকে দ্বিতীয় বিয়ের ধমক দেওয়া, এর দ্বারা ভালোবাসার যোজন যোজন দূরত্বে সরে যায়, ভালোবাসার ডিস্টেন্সটা অনেক বেড়ে যায়। বরং আপনি স্ত্রীকে যদি তার প্রতি রাগান্বিত হন, তার কোনো আচরণ যদি ভালো না লাগে, আপনি তার প্রশংসা করবেন, ভালো দিকগুলো প্রশংসা করবেন, আর খারাপ দিকগুলো একটু মাঝে মাঝে বলবেন। এটা হলো স্ত্রীকে সংশোধন করা পদ্ধতি। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে দেখো, তালাক সমাধান নয়, তালাক সমাধান নয়, এটা আসল সমাধান নয়। আসল সমাধান হলো পরস্পরের মধ্যে বোঝাপড়া, এবং স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো আইনের উপর চলে না। স্বামী স্ত্রীর সম্পর্ক, তুমি কেন এটা করেছো তাই আমি এটা করেছি, তুমি কেন এটা করো নাই তাই আমি এটা করি নাই, তুমি কেন এই জিনিসটা আমাকে দেখাও নাই তাই আমি তোমাকে দেখাইনি, এভাবে চলে না। শর্ত দিয়ে, কন্ডিশন দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো চলে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবশ্যই স্যাক্রিফাইস থাকতে হয়, অবশ্যই কোরবানি থাকতে হয়, অবশ্যই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হয়। যদি দুইজনে একবারই উসুলের উপর থাকে, একবারই আইনের উপর থাকে, তাহলে আমি লিখিত দিচ্ছি একবারে দেশের সবচাইতে ভালো মানুষটাকে আপনি খুঁজে আনেন, পারফেক্ট, তার চাইতে পারফেক্ট আর কেউ নাই। আর সবচাইতে ভালো মেয়েটাকে খুঁজে নেন, তার চাইতে পারফেক্ট আর কেউ নাই। দুইটাকে বিয়ে দেন, আর দুইজনে উসুলের উপর চলে, দুইজনে একবারে মূলনীতির উপর চলে। আমি বলবো এই সংসার 1 মাসও টিকবে না। এই সংসার এক মাস তো আমি অনেক বড় বলেছি, অনেক দীর্ঘ সময়ের কথা বলেছি। অবশ্যই ছাড় দেওয়ার মানসিকতা আপনার থাকতে হবে। যদি আপনি ছাড় দেওয়ার মানসিকতা রাখতে পারেন, তাহলে আপনার সংসার টিকবে। এই কাজটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এজন্য শাইখুল ইসলাম তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, তুমি মনে করতে পারো যে তোমার স্ত্রীর মধ্যে কোনো ভালো গুণ নাই, তোমার ধারণা তোমার স্বামীর মধ্যে কোনো ভালো গুণ নাই। আরে একটা বন্ধ ঘড়ি, এটাও তো একটা সময় ঠিক সময় দেয়। যখন সে বন্ধ থাকে, কথার কথা 12টার কাঁটায় সে বন্ধ হয়েছে, তাহলে 12টার কাঁটায় যখন 12টা বাজে তখন তো ঠিক সময় দিচ্ছে। তাহলে তোমার স্ত্রী যত খারাপ হোক, তোমার স্বামী যত খারাপ হোক, তুমি যদি একটু কল্পনা করো, তাহলে অবশ্যই তার মধ্যে কিছু ভালো গুণ পাবা। অন্তত এই গুণটা তো তুমি পাবা যে সে তোমাকে মহব্বত করে, এই গুণটা তো তুমি পাবা যে সে অন্যদের সাথে যেমনই করুক না কেন তোমার সাথে সে ভালো। কিছু না কিছু তুমি গুণ তার মধ্যে পেয়ে যাবা। কাজেই কথায় তালাকের ধমক, কথায় দ্বিতীয় বিয়ের ধমক এটা তুমি দিও না। এর দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরে। এবং আমাদের অভিজ্ঞতা হলো এই যে যেই স্বামী স্ত্রীকে তালাকের ধমক বেশি দেয় এবং দ্বিতীয় বিয়ের ধমক বেশি দেয়, ওই স্বামীর স্ত্রী একটা সময় চাই সে যত দিনদারই হোক না কেন, একটা সময় অন্য পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে যে অমুকের স্বামী, আমার অমুক বান্ধবীর স্বামী, সে তো কত ভালো, সে তো তার স্ত্রীর সঙ্গে কত সুন্দর আচরণ করে। এবার আস্তে আস্তে একটা আকর্ষণ তৈরি হয়। একটা সময় এই আকর্ষণটা হয়তো একটা পর্যায় পর্যন্ত জায়েজের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু বলেন তো এই জায়েজকে নাজায়েজ করে দেওয়ার জন্য ইবলিস কি বসে আছে?
না ইবলিস কাজ করে যাচ্ছে। এবার এই জায়েজটাকে নাজায়েজ করে দেওয়ার জন্য ইবলিস কাজ করে যাচ্ছে। এবার সে বাহন হিসেবে ব্যবহার করবে ফেসবুককে, ইমোকে, হোয়াটসঅ্যাপকে, মেসেঞ্জারকে, আরও কত কিছুকে সে বাহন হিসেবে ব্যবহার করে এরপরে দিনদার মেয়েটাকে বদ্দিন বানিয়ে দিবে। এবার দেখা যায় এর কারণে পরকীয়া, এর কারণে বিভিন্ন সমস্যা, আর এই সমস্যাগুলো থেকে হত্যা পর্যন্ত হয়। কত ধরনের দুর্ঘটনা ঘটে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সঙ্গে বাসায় গেলে আর কেমন আচরণ করতেন ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় শুনবো। শুধুমাত্র কানসুক করার জন্য শুনবো না আমলের নিয়তে শুনবো? আজকে কয়েকটা বলেছি। স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলবেন, ঘরে ঢুকে সালাম দিবেন, মুস্কি হাসি দিবেন, তাকে সময় দিবেন, রোমান্টিক আচরণ করবেন, তার ভালো গুণগুলোর প্রশংসা করবেন, আর খারাপ দোষগুলোর সঙ্গে সঙ্গে রিয়েক্ট নয়, বরং সময় বুঝে রোমান্টিকতার মুহূর্তে যখন সে রাগ করবে না, তখন সেই মুহূর্তে আপনি তাকে ওই কথাগুলো সংশোধন উদ্দেশ্যে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সর্বোপরি স্ত্রীকে তালাকের আর দ্বিতীয় বিয়ের ধমক দিব না। রাজি আছে তো ইনশাআল্লাহ? পারবো তো আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে আচরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আমি গ্যারান্টি দিচ্ছি অন্তত এই চারটাও যদি মানেন দেখবেন যে আপনার সংসার সুন্দর হয়ে যাচ্ছে। আরও কি কি আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আমরা ইনশাআল্লাহ সামনের আলোচনায় শুনবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।